তোমাকে অন্যেরা মন্দ বলে, আবার তাহারাই তোমার পথে চলে। ভারতীয় রাজনীতির বিশাল যে ভিড়, আজকে কথাটি বারবার মনে পড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির রাজনীতি যে একটা দিশা সকলের কাছে, একটা যে অনুপ্রেরণা, তার রাজনীতির দ্বারা যে অনেক কিছু খুঁজে পাওয়া যায়, আজ কিন্তু ভারতীয় রাজনীতিতে বারবার প্রমাণিত। বাংলার তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী যে চিন্তাধারা ৩৬৫ দিন মানুষকে নিয়ে ভোট ছাড়াও, সেটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবেই জানেন। তৎস ভারতীয় রাজনীতিতেও মমতা ব্যানার্জিকে নিয়ে আজ আলাদা করে ভাবে যে তার রাজনীতির মধ্যে মানুষকে ছাড়া কোনো গল্প তার থাকে না। আজকে বাংলার মায়েদের যে সম্মান, লক্ষ্মীর ভাণ্ডার, এ এক বিশাল মডেল। মমতা ব্যানার্জির নামে সারা দিন গালমন্দ করা, সমালোচনা করা অতি সহজ, কিন্তু মমতা ব্যানার্জিকে যখন অনেক কিছু অনুকরণ করা করে, তখন কিন্তু বাংলাভাষী হিসেবে গর্ব হয় যে বাংলার রাজনীতির পথে অনেকেই হাঁটতে শুরু করেছে। আজকে বাংলার মডেল লক্ষ্মীর ভাণ্ডার, সেই অনুকরণে অনেকেই হাঁটতে শুরু করেছে। সেখানে একটাই আমাদের গর্ব, মমতা ব্যানার্জি যে পথ দেখাতে পারে, তা কিন্তু বারবার প্রতিটি ক্ষেত্রে তার রাজনীতি বুঝিয়ে দিচ্ছে যে তার রাজনীতি গণতন্ত্রের স্বার্থেই চলছে। এর আগে আমরা দেখেছি কর্ণাটকে গৃহলক্ষ্মী, তেলেঙ্গানায় মহালক্ষ্মী, বিপুল জয় এসেছে হাত শিবিরের। মধ্যপ্রদেশে লাভলি বহিন, বিজেপির জয়। মহারাষ্ট্রে সদ্য হলো বিজেপি নেতাদের জয়, লড়কি বহিন। আজ আবার যতখানি খবর পেয়েছি, দিল্লির আপ দলের আগামী দিনের চিন্তাধারা, নারীদের হাতে সেই সম্মান তুলে দেওয়ার পরিকল্পনা। স্বভাবতই মাননীয় মমতা ব্যানার্জির রাজনীতি দেশকে দশকে দিশা দেখায়, তা কিন্তু আজ বারবার প্রমাণিত। বাংলার সর্বময় নেত্রীজি বারবার গণতন্ত্রের স্বার্থে কল্যাণে বিভিন্ন প্রতিবাদে এগিয়ে যায়। আজ কিন্তু ভারতীয় রাজনীতিতে আলাদাভাবে আলোচনায় জায়গায় চলে এসছে। দেশকে যদি পথ দেখাতে পারে, মমতা ব্যানার্জি সবার আগে এগিয়ে যাবে। আজকে মমতা ব্যানার্জি যে প্রতিটি চিন্তাধারা রাজনীতিকে ঘিরে, যেখানে ভোট কিন্তু ছাড়াও মমতা ব্যানার্জি যে রাজনীতি মানুষকে নিয়ে সবসময় যে তার ব্যস্ততা, তার যে বিভিন্ন প্রকল্প, আজ কিন্তু অনেকেই তার নামে বিরোধিতা করে, সমালোচনা করে, আজ আবার অনেকেই তার পথে হাঁটে। এখানেই বোঝার ব্যাপার, মমতা ব্যানার্জি প্রতিদিনের চলার কিন্তু যে তার শুরু, সেই গণতন্ত্রের স্বার্থে। আজকের দিনে আমাদের কাছে আবারও সেই বিশ্বাস ভরসা একটাই, আজকের যে গণতন্ত্র চলছে, সেই গণতন্ত্রে যে অনেক ধরনের ভ্রান্ত নীতি চলছে, বা গণতন্ত্র মাঝে মাঝে আঘাত পায়, সেই গণতন্ত্রকে সর্বকালীন সুখ দেওয়ার ক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু একমাত্র পথ। তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আর যাই হোক, আমাদের গণতন্ত্র যে সুখে থাকবে, তা কিন্তু আজকের দিনে বারবার প্রমাণিত।